পত্রিকার পাতাগুলি উল্টাইলে দেখতে পাই কত যুবকের মৃত্যুর সংবাদ আসেনি না নাই। গাড়ি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু, বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় হাসি মুখী, আর সন্তানের কোলে ফিরে আসে না। নিত্যদিনের ঘটনা, রাস্তাঘাটে আমরা চলাফেরা করি আল্লাহর বান্দা, চোখের সামনে কত অ্যাক্সিডেন্ট, কত মানুষের মৃত্যু, কত মানুষের লাশ দেখি, দিলটা কামড় দিয়ে উঠে, মুচড় দিয়ে উঠে। আমার মসজিদের পাশে ঈদের রাত একটা যুবক কাপড় সেলাই করে, টেইলার। ঈদের রাতে টেইলাররা সারা রাত কাজ করে, সারা রাত কাজ করে, সকালবেলা ডেলিভারি দেয়। ওই টেইলার সারা রাত কাজ করলো, অনেক মানুষই তার কাজ দেখেছে, তারও দেখেছে কাজে ব্যস্ত, আর পাশে একটা টেপ বাজতেছে, টেপের গান বাজতেছে। আল্লাহর বান্দা জানে না এই রাত তার জীবনের শেষ রাত। এর যুবক, তুমি জানো না কখন তোমার মৌত, কোন অবস্থায়, কোন কারণে, কোন সাহসে তুমি গান বাজাইতেছ, গান শুনতেছ, গুনাহ করতেছ। যদি গুনাহ করা অবস্থায়, ওই গান শোনা অবস্থায়, গুনাহ করা অবস্থায় যদি তোমার আমার মৌত হয়ে যায়, আল্লাহর নবীর হাদিসের ভাষায় গুনাহ করা অবস্থায় যদি কারো মরণ হয়, ঈমান সাথে যায় না। নাউজুবিল্লাহ। হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় ঈমান কারো সাথে থাকে না। ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছো, ওই অবস্থায় তোমার কাছে ঈমান নাই, ঈমান নাই। ঘুমে ধরে না, তুমি গান শুইনা শুইনা ঘুমাইতেছো, ওই অবস্থায় ঈমান সাথে থাকে না। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী পরিষ্কার ভাষায় তিনি বুঝায় দিয়েছেন, হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় ঈমান সাথে থাকে না। মাথার উপরে ঈমান ঝুলতে থাকে, যখন সে গুনাহ থেকে ফারেক হয়, গুনাহ থেকে নিজের সরায় নেয়, তখন ঈমান তার মাঝে আবার ঢুকে। অতএব যদি বলেন, আপনারাই বলেন, ওই ঈমান তার ভিতরে ঢুকার যদি সুযোগই না পাইল, মরণ হয়ে গেল, তাহলে ঈমান সাথে গেল নি? ঈমান তো আর সাথে গেল না। ওই টেইলার সারা রাত কাজ করলো, গান বাজলো, টেপের গান তার পাশেই বাজলো, অনেকেই তার গান